আজকে ক্যালকুলেশন ট্রিক্সের প্রথম ক্লাসে আমরা শিখব কিভাবে 11 দিয়ে খুব সহজেই আমরা গুণ করতে পারি। তো দেখে নেওয়া যাক। ধরো কোনো একটা সংখ্যা আছে 24, 24কে 11 দিয়ে গুণ করতে হবে। 24কে 11 দিয়ে গুণ করতে হলে একদম লাস্টে আছে 4, প্রথমে 4 বসিয়ে দেবো। 4-এর পরে 4-এর আগে আছে 2, 4 আর 2 যোগ করে বসিয়ে দেবো। তারপরে এইটাই লাস্ট, এই 2টা আবার বসিয়ে দেবো। তাহলে হয়ে গেল কত? 264। একই রকম ভাবে ধরো আছে 243। 243কে আমরা 11 দিয়ে ধরো গুণ করতে হবে। তাহলে কি করে করবো না, প্রথমে 3 আছে, 3 বসিয়ে দিলাম। তারপরে 4 আর 3 যোগ করে বসাতে হবে। 4 আর 3 যোগ করে বসিয়ে দিলাম 7। তারপরে 4 আর 2 যোগ করে বসাবো। 4 আর 2 যোগ করলে হয় 6। এরপরে লাস্টে 2 আছে, 2কে বসিয়ে দিলাম। একই রকম ভাবে আরেকটা উদাহরণ নেওয়া যাক। ধরলাম 523। 523কে যদি 11 দিয়ে গুণ করতে হয় তাহলে কি করে করব না, প্রথমে 3 আছে, 3 বসিয়ে দিলাম। তারপরে কি করতে হবে না, 3 আর 2 যোগ করতে হবে। 3 আর 2 যোগ করলে কত হবে না 5। তারপরে কি করব, 2 আর 5 যোগ করতে হবে। 2 আর 5 যোগ করলে কত হবে 7। তারপরে শেষে একদম যে সংখ্যাটা আছে সেটা বসিয়ে দিতে হবে। হয়ে যাবে কত 5753। তো এইভাবে যত অঙ্কের সংখ্যাই হোক না কেন আমরা খুব সহজেই 11 দিয়ে গুণ করে নিতে পারি। এবারে আরেকটা উদাহরণ নেওয়া যাক। ধরো সংখ্যাটি আছে 672, একে 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে একই রকম ভাবে শুরু করব। 2 ছিল, 2 বসিয়ে দিলাম। 7 আর 2 যোগ করলে কত হবে 9। 7 আর 6 যোগ করলে হচ্ছে কত 13। কিন্তু 13 তো বসাতে পারবো না, আমাদের অ্যালাউ আছে একটা ডিজিট বসানোর। তাহলে 13-র আমরা 3 বসাবো, হাতে থেকে যাবে 1। ঠিক আছে। এরপরে কি করতে হবে না, 6 বসার কথা ছিল। 6 বসার কথা ছিল, হাতে ছিল 1, বসবে কত 7। বোঝা গেছে? এরপরে ধরো এইরকম আরেকটা উদাহরণ যদি নিই, 982 গুণিতক 11। এটাকে যদি করতে হয় কি করব না, প্রথমে কি হবে 2 বসে যাবে। তারপরে কি করব, 8 আর 2 যোগ করতে হবে। 8 আর 2 যোগ করলে হয় 10। 10-এর 0 বসবে, হাতে থাকবে 1। এরপরে কি হবে 9 আর 8 যোগ হবে। 9 আর 8 যোগ করলে কত হয় 17। 17 হয়, হাতে ছিল 1। 17 আর 1 যোগ করলে হয় 18। 18-র বসবে 8, হাতে থাকবে 1। লাস্টে বসার কথা ছিল 9। 9 আর হাতে 1 আছে, বসবে কত 10। বোঝা গেছে? তাহলে এই সংখ্যাটাকে কত হবে তোমরা বলো? 576 গুণিতক 11 কত হবে?